السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والصلاة والسلام على خلفاء الراشدين المهديين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين، إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কাছে তাকি দূরে তাকি অনবী উম্মত কিন্তু আপনার কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফায়াতের আশা রাখি কঠিন হাসরের মাজার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
দেখিতে নবী আপনাকে যখনই মোর মনে চায় গো, দেখিতে নবীজি আপনাকে তখনই মন রে যায় গো, পবিত্র সোনার রোজাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বানাইল মনের মতন সাজাইল, সাদত দেহত বানাইল মনের মতন সাজাইল, আরে একটি কদম দেওয়ার আগে, একটি কদম দেওয়ার আগে আজরাইল চলে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہاں مگر ایمان میں کامل نہیں، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه. আল-আখির সাপ্তাহিক তাফসীর মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, মুহতারাম মুরব্বী বাবারা, বর্ধনশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই, আল্লাহকে ধন্যবাদ জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাদের সবাইকে কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক যে মাহবুদ আমাদেরকে দান করেছেন, আসুন ওই মাহবুদকে খুশি করার জন্য একটিবার বলি আলহামদুলিল্লাহ।
আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম, আল্লাহকে ধন্যবাদ জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমাকে খুশি করার জন্য একটিবার আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ পাক তার আমল নামায় সাথে সাথে 70,000 নেকি লিখে দেই। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের খালি জায়গা তার জন্য নেকি দিয়ে ভরে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ এমন একটা দামি শব্দ, এটা হচ্ছে আমাদের বাবা আদম আলাইহিস সালামের জবানের প্রথম শব্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের কালামে মাজিদ, ফুরকানে হামিদ, পবিত্র কালামের সর্বপ্রথম শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। একবার জিবরাইল আমিন আল্লাহ পাককে বললেন, আল্লাহ তুমি কাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছো? আল্লাহ পাক বললেন, জিবরাইল আমি তো তোমাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে জিবরাইল আমিন আল্লাহকে ধন্যবাদ জানাবার জন্য 2টা সজিদা দিয়েছিলেন। প্রতিটা সজিদায় সময় লেগেছে 20,000 বছর। 40,000 বছর সময় অতিবাহিত হয়ে গেছে দুটি সিজদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল জেনে রাখো, তুমি খুশি হয়ে 2টি সজিদা দিয়েছো, আর আমার আখিরের জামানার নবীর উম্মতেরা যদি আমার নিয়ামত পেয়ে খুশি হয়ে একবার আলহামদুলিল্লাহ বলে, তোমার 40,000 বছর লাগাইয়া সজিদা দিয়া যে মর্তবা লাভ করেছো, তার চেয়ে বেশি মর্তবা আমি আমার নবীর উম্মতের আমল নামায় দিয়ে দিব। তো আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন। এমন একটা সময়, আসর থেকে মাগরিব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এই সময় 18,000 মাখলুকাত তারা ভয়ে তরতর করে কাঁপতে থাকে। এই সময় ফেরেশতাগণের মনের মধ্যে কম্পন, ভাইব্রেশন সৃষ্টি হয়ে যায়। নবীকে প্রশ্ন যখন করা হলো, নবীজি বললেন, 18,000 মাখলুকাতের মধ্যে কম্পন এই জন্য হয় কারণ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, দুনিয়া কিয়ামত হবে আসর থেকে মাগরিব এই মুহূর্তে। কিয়ামতের ভয়ে সবাই কাঁপতে থাকে। পবিত্র জুমাবার যদি কেউ পায়, 18,000 মাখলুকাতের মধ্যে জুমাবারে তাদের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, কারণ নবীজি বলেছেন জুমাবারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার পড়বে জুমাবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, তিনি আমাদেরকে নবী দিয়েছেন, যেই নবী 1400-1500 বছর আগের নবী নন। এই নবী হচ্ছেন আদম আলাইহিস সালামের জন্মের হাজার হাজার বছর আগের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তো তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে মিশ্রিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এমন নবী পেয়েছি যিনি 8খানা জান্নাতের মালিক। আমার আল্লাহ পাক দুনিয়ায় থাকতে আমার নবীকে জান্নাতের চাবি দিয়েছেন। আমার নবী যাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন তিনি জান্নাতি হয়ে গেছেন। আমার নবী যাকে জাহান্নামী বলে পরিচয় দিয়েছেন সে ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে বলুন কথা ঠিক কিনা? একদিন আমার নবীর কাছে জিহাদের ময়দান থেকে একটা খবর আসলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এমন ভাবে যুদ্ধ করতেছে কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি বললেন, জেনে রাখো ওই ব্যক্তি জাহান্নামী। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি কাফেরদেরকে হত্যা করেছে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে অনেক কাফেরদেরকে নিহত করে বিদায় করে দিয়েছে। এরপরেও নবীজি বললেন এই ব্যক্তি জাহান্নামী। সাহাবীরা বুঝতে পারলেন না এই ব্যক্তি কেন জাহান্নামী। আরেকটু পরে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তিকে আপনি জাহান্নামী বলেছেন ওই মুসলমান, ওই ব্যক্তি একটু আঘাত পেয়েছিল, আঘাত পাওয়ার পরে সহ্য করতে পারে নাই,
সেজন্য নিজে নিজে আত্মহত্যা করে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। আমার নবীজি বলেন, আমি আগেই বলেছিলাম সে ব্যক্তি জাহান্নামী। কারণ যে ব্যক্তি সুইসাইড করবে, যে ব্যক্তি আত্মহত্যা করবে, আমার নবীজি ঘোষণা দিলেন ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে। শুরু বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমার নবী আগের খবর জানতেন। আমার নবী আগের পিছের সমস্ত খবর জানতেন। এই খবর জানাচ্ছেন আমার আল্লাহ। আমার নবীজির মর্যাদা আর আমাদের মর্যাদা তো সমান নয়। আল্লাহর পরে, আকাশের নিচে, জমিনের উপরে সবার চেয়ে যিনি মর্যাদাবান, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি যাকে জান্নাতি বলেন তিনি জান্নাতি, আর নবীজি যাকে জাহান্নামী বলেন তিনি জাহান্নামী। আমি বলতে চাই, এই নবী দুনিয়ায় কেন এসেছেন? মানুষকে ভালো রাস্তা দেখাবার জন্য, মানুষকে সত্য সুন্দর পথ দেখাবার জন্য। নবীকে যারা ফলো করবে, নবীর রাস্তা যারা মেনে চলবে, আমার নবীজি তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে একদিন আমার নবীজি ঘোষণা দিলেন, আবু বকর তুমি জান্নাতি। বলুন, আবু বকর জান্নাতি না জাহান্নামী? আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, জুবায়ের তুমি জান্নাতি, সাইদ তুমি জান্নাতি। আমার নবী যাকে জান্নাতি বলেছেন, আল্লাহ পাক কোনদিন তাকে জাহান্নামে দিবেন না। আমি বলতে চাই, আমার মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতের গেটের কাছে যাবেন। দরজার মধ্যে নক করবেন, জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাতের মালিক, যিনি জান্নাতের দারোয়ান, জান্নাতের পাহারাদের যেই ফেরেশতা, এই ফেরেশতার নাম হচ্ছে রেদওয়ান ফেরেশতা। ডাক দিয়ে বলবেন, মান আনতা, হু আর ইউ, কে আপনি? আমার নবীজি বলবেন, আনা ইবনে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছি মুহাম্মদের পুত্র, আমি হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সাথে সাথে রেদওয়ান ফেরেশতা গেট খুলে দিবেন আর বলবেন, আমার আল্লাহ বলেছেন আপনি যদি আসেন আমি যেন গেট খুলে দে। আর কোন নবী যদি আপনার আগে আসে, তারা আপনার আগে জান্নাতে যেতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী আমরা পেয়েছি যিনি সবার আগে জান্নাতে যাবেন, যার উম্মত সকল নবীর উম্মতদের আগে জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী আমাদের জন্য একটা কিতাব নিয়ে এসেছেন, যেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। এটা এমন একটা কিতাব, দুনিয়ার অন্য কোনো কিতাব যদি আমি আপনি তেলাওয়াত করি কোনো সওয়াব নাই। বাইবেল যদি পড়ি প্রতি অক্ষরে 10টা নেকি, এই ধরনের কোনো কথা আছে? বাইবেল, ইনজিল, গীতা, ভগবত, কোরআন, কত কিতাব আছে দুনিয়াতে। কোন কিতাব পড়লে অক্ষরে অক্ষরে সওয়াব দিবেন এ ধরনের কোনো কথা নেই। কিন্তু কোরআন মাজিদ, আমার নবীজি বলেছেন, কোন উম্মত যদি কোরআনের একটা অক্ষর পড়ে আমার আল্লাহ পাক সাথে সাথে 10টা নেকি লিখে দিবেন। এই কোরআন আমরা পেয়েছি। আমার নবী বলেন, সাহাবীরা জানোনি তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। আমার নবীজি এক হাদিসে বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবার চেয়ে শ্রেষ্ঠ, ইজ দা বেস্ট অ্যামং অফ ইউ, ওই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। হু ডু গুড ওয়ার্ক ফর আদার্স, যে অন্যের জন্য ভালো কাজ করে। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি অন্যের উপকার করে, অন্যের ভালো করে, ওই ব্যক্তি শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি নিজে কোরআন পড়েন আরেকজনকে কোরআন শেখান। এবার কন্ট্রাডিক্টরি, আমার নবীজি দুই হাদিসে বলেছেন। এক হাদিসে বলেছেন যিনি মানুষের উপকার করেন তিনি শ্রেষ্ঠ, আরেক হাদিসে বলেছেন যিনি নিজে কোরআন পড়েন আরেকজনকে কোরআন পড়ান তিনি শ্রেষ্ঠ। এবার দুইটা হাদিসের মধ্যে কন্ট্রাডিক্টরি, বৈপরীত্য সৃষ্টি হয়ে গেছে। এটার সমাধান হচ্ছে,
যিনি মানুষের কল্যাণ করেন তিনি শ্রেষ্ঠ ওই দিক থেকে, যেমন আপনি অসুস্থ হয়ে গেছেন, ডাক্তার আপনার চিকিৎসা করে, ডাক্তার ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। ইঞ্জিনিয়ার আপনার ঘর ঠিক করে, ইঞ্জিনিয়ার ভালো মানুষ। এভাবে মানুষ শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। কিন্তু আলিমরা যিনি নিজে কোরআন পড়েন, কোরআন শিখান, উনি হচ্ছেন ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ। কারণ আলিমরা দুনিয়াতেও মানুষের উপকার করে, আখিরাতেও মানুষের উপকার করে। যিনি কোরআন পড়ান, কোরআন শিখান, উনি শুধু দুনিয়াতেই উপকার করেন না, উনার মাধ্যমে একজন মানুষ আখিরাতেও উপকৃত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য তারা হচ্ছেন সবার চেয়ে শ্রেষ্ঠ। কোরআন একটা দামি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো ভুল আছে কোরআনের মধ্যে? হুদাল লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য গাইড বুক, হেদায়েতের রাস্তা। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ডরায়, যারা আল্লাহকে ভয় করে। আমি বলতে চাই, এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুনিয়ার মানুষ, কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের ব্যাখ্যা করার জন্য যদি তামাম পৃথিবীর সাগরের পানিকে যদি কালি বানাও, আর গাছপালা দিয়ে যদি কলম বানাও, আর আমার কোরআনের ব্যাখ্যা লিখতে থাকো, তাফসীর লিখতে থাকো, কালি কলম ফুরিয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকার পড়ে যাবে, কিন্তু আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। কোরআন দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আমার বান্দা মুহাম্মদের উপরে যেই কোরআন আমি নাযিল করেছি, যদি ক্ষমতা থাকে কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া নিয়ে আসো, একটা সূরা বানাও। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু মানুষের আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় ব্যর্থ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমরা আমার চ্যালেঞ্জের মোকাবেলায় ফেল হয়ে গেছো, একটা সূরা বানাইতে পারলা না। জেনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমরা পারবা না। এখন তোমাদের দায়িত্ব হয়ে গেল, তোমরা জাহান্নামের আগুনকে ডরাও, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। জাহান্নামে মানুষ জ্বলবে, জাহান্নামে পাথর জ্বলবে। এই পাথরের কথা এজন্য বলেছেন, পাথর তো কোনো গুনাহ করে নাই, কোনো অপরাধ করে নাই, কিন্তু আল্লাহ পাথরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। তার কারণটা কি? পাথরকে জাহান্নামে এই জন্য জ্বালাবেন, ওই পাথরকে যেই পাথর দিয়ে হিন্দুরা মূর্তি বানায়াছে, খ্রিস্টানরা মূর্তি বানায়াছে, যাদেরকে ভগবান বলেছে, ওই পাথর দিয়ে তৈরি ভগবানকে জাহান্নামের আগুনে ফালাইয়া আল্লাহ পাক তাদেরকে জানায় দিবেন, যাদেরকে তোমরা ভগবান বলেছো তারাও আজকে জাহান্নামে জ্বলতেছে। আমি বলতে চাই, এই যে কোরআন, এটা এমন কিতাব, কোরআনের জন্য নবীজি দান দান মুবারক শহীদ করেছেন, কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, কোরআনের জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন, কোরআনের জন্য পাথরের আঘাত খেয়েছেন। এই কোরআনের আয়াতকে সংরক্ষণ করার জন্য যখন জিবরাইল আমিন এক একটা আয়াত নিয়ে আসতেন, এক একটা সূরা নিয়ে আসতেন, আমার নবীর সামনে যখন জিবরাইল আমিন কোরআন তেলাওয়াত করতেন, আমার নবীজি কোরআনকে মুখস্থ করার জন্য পেরেশান হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাড়াহুড়া করতেন, ঠোঁট লড়াতেন, জিহ্বা লড়াতেন, কিভাবে কোরআন মুখস্থ করা যায়, তিনি পেরেশান হয়ে যেতেন। সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা কোরআন মুখস্থ করো, কোরআনের আয়াত মুখস্থ করো। সাহাবীরা কোরআনকে হেফাজতের জন্য কেউ পাথরের মধ্যে লিখতো,
কেউ গাছের পাতায় লিখতো, কেউ মাটির মধ্যে লিখে রাখতো। আমার নবীজি কোরআনের আয়াতকে মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু, ও আমার বন্ধু, কোরআনকে মুখস্থ করার জন্য এত পেরেশান হওয়ার দরকার নাই, এত তাড়াহুড়া করার দরকার নাই। আপনি শুধু আমার জিবরাইল আমিনের সাথে একটিবার বলে যান, সমস্ত কোরআন আপনার সিনার মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দেব। সুতরাং যারা কোরআনে হাফিজ হয়েছেন, যারা কোরআন মুখস্থ করেছেন, আল্লাহ পাকের যদি দয়া না হয়, কোন মানুষের ক্ষমতা নাই কোরআন মুখস্থ করা। ৬,৬৬৬ আয়াত, এটা সাধারণ কথা নয়। আর এক একটা আয়াত দেখা যায় বিভিন্ন জায়গায় সেম আয়াত বিভিন্ন ভাবে এসেছে, বিভিন্ন সময়ে এসেছে। কিন্তু আল্লাহ পাক যদি দয়া না করতেন, কোন মানুষ এই কোরআন মুখস্থ করা সম্ভব না। কেউ বলতে পারবে না যে আমি বাইবেল পুরা মুখস্থ করে ফেলেছি, কেউ বলতে পারবে না আমি ডিকশনারিটা ফার্স্ট টু লাস্ট মুখস্থ বলতে পারবো, কেউ বলতে পারবে না। কিন্তু কোরআন মুখস্থ করে ফেলেছে, হিসাব করে দেখা গেছে এই ধরনের হাফিজের সংখ্যা প্রায় 6 কোটির উপরে হয়ে গেছে। আমি বলতে চাই, এই যে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কোরআনের আয়াতের মতো এত সুন্দর আয়াত আর কোনো কিতাবে নাই, এত সুন্দর সুন্দর কথা কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে একটা ঘটনা আপনাদেরকে বলি। যারা কোরআনের মধ্যে আসতে পেরেছে, যারা কোরআনের সাথে ভালো সম্পর্ক রেখেছে, তাদের জীবনটা সুন্দর হয়ে গেছে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার আগে একদিন একটা তরবারি লইয়া আমার নবীকে হত্যা করার জন্য মসজিদে নববীর কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন নবীজি নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে দাঁড়ায় আছেন, আর মনে মনে চিন্তা করতেছেন যে আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ যখন নামাজ পড়তেছে, নামাজটা শেষ হোক, তারপরে তাকে আমি খুন করে ফেলবো, হত্যা করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি নামাজ পড়তেছেন, আর কোরআনের এত সুন্দর সুন্দর আয়াতগুলি তিনি তেলাওয়াত করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মনটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। কোরআনের আয়াতের একটা টান, একটা আকর্ষণ অত্যন্ত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মন নরম হয়ে যাচ্ছে। তিনি বলেন, দেখি কি করে। কোরআনের আয়াত যখন তিনি শুনতেছেন, আর তার মনের মধ্যে চিন্তা, এত সুন্দর আয়াত, আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ কোনোদিন মক্তবেও গেল না, মাদ্রাসায় পড়লো না। বলুন তো, নবীজি কি দুনিয়ার কোনো মক্তবে পড়েছেন? কোনো মাদ্রাসায় যান নাই। নবীরা খালিয়ার দেশে, মাহালিমার দেশে, বকরি চোরাইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাই গো তোমায়। নবী ছিলেন রাখাল, বকরি রাখালি করতেন মা হালিমার দেশে। এমন একজন মানুষকে আমার আল্লাহ আসমান আর জমিনের সর্দার বানায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন মানুষকে 18,000 মাখলুকাতের শিক্ষক বানায় দিলেন। দুনিয়ার জমিনে আমার নবীজির কোন শিক্ষক নাই, আমার নবীজির শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ পাক। আমার নবীর শিক্ষক আল্লাহ, আর নবীজি হচ্ছেন আল্লাহ পাকের স্টুডেন্ট, আল্লাহর ছাত্র। এবার নবীজিকে আল্লাহ পাক কোন শিক্ষকের আয়ত্তাধীন এই জন্য করেন নাই, কারণ ছাত্রের চেয়ে শিক্ষকের দাম বেশি। আমার আল্লাহ তার বন্ধুর এমন মর্যাদা বাড়ায় দিলেন, তার চেয়ে বেশি দামি দুনিয়ার বুকে আর কেউ নাই। আমার নবীজি নামাজ পড়তেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় দাঁড়ায় শুনেন, আর মনে মনে বলেন, আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ কোনদিন তো মক্তবেও যায় নাই, মাদ্রাসায় লেখাপড়া করে নাই, এত সুন্দর কোরআন কিভাবে শিখলো? এইগুলি কার কথা, কার বাণী, কার কথা এগুলি, এত সুন্দর কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে যেই চিন্তা করলেন, সাথে সাথে আমার নবীজি নামাজের মধ্যে একটা আয়াত পড়লেন,
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এইগুলি হচ্ছে একজন সম্মানিত ফেরেশতার কথা। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে যেই চিন্তা করলেন, নবীজি নামাজের মধ্যে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের চিন্তা বাড়লো না কমলো? বেড়ে গেছে। হায় হায়, মনে মনে যে চিন্তা করলাম, আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ নামাজে এই চিন্তার উত্তরটা দিয়ে দিল। যেই লোকটা নামাজের মধ্যে থেকে আমার মনের খবর জানে, এত সুন্দর কথা বলে, নিশ্চয় সে কবি ছাড়া কিছু না। সে নিশ্চয় কবি। সে কি কবি হয়ে গেছে, পয়েট হয়ে গেছে। মনে মনে যখন এই চিন্তা করলো, সাথে সাথে আমার নবীজি পরের আয়াত বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, কবির কথা নয়। জেনে রাখো, তোমাদের খুব কম সংখ্যক মানুষ বিশ্বাস করে থাকো। এটা কোনো কবির কথা না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো চিন্তা করলেন, হায় হায়, মনে মনে যেই চিন্তা করি সেই চিন্তার উত্তর তিনি নামাজের মধ্যে দিয়ে দেন। যে আয়াতগুলি আমি পড়তেছি এগুলি সূরা হাক্কার মধ্যে আপনারা পাবেন, 29 পারায় সূরা হাক্কার মধ্যে। হযরত ওমরের চিন্তা আরো বেড়ে গেল। মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই তিনি জাদুকর, মনের খবরও জানে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মনে মনে যখন এই চিন্তা করলেন, সাথে সাথে আমার নবীজি বলেন, ওয়ালা বিকাউলি কাহিনী কলিলাম মা তাযাক্কারুন। এইগুলি কোন জাদুকরের কথা না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। অমর চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, কাকে হত্যা করতে আসছি? যিনি মনের প্রশ্নের জবাব দিয়ে দেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। আর মনে মনে ভাবলেন, এইগুলি কবির কথা নয়, গণকের কথা নয়, জ্যোতিষীর কথা নয়। তাহলে এইগুলি কার কথা, কার কাছ থেকে নাযিল হয়েছে? আমার নবীজি পরের আয়াত তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এইগুলি এই বিশ্ব জগতের রব আল্লাহর কাছ থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির শানে আমার আল্লাহ বলেছেন, এই যে কোরআন, এই কোরআনের মধ্যে আমার বন্ধুর বানানো কোনো কথা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মন গড়া কোনো কথা বলেন নাই। কোরআনের সমস্ত কথা, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কথা নয়, কোনো মিনিস্টারের কথা নয়। কোরআনের সমস্ত ওয়ার্ড হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জবানের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন, এই কোরআন ছাইরা দিয়া মুসলমানেরা আজ লাঞ্ছিত হয়ে যাচ্ছে। কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, কোরআনের আদর্শ, কোরআনের আইডিওলজি যদি আমরা ফলো করি, তাহলে জান্নাত আমাদের জন্য ফ্রি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে একটা, আমরা করতেছি আরেকটা। কোরআন বলছে মদ খাইও না, আমাদের অনেক ইয়াং জেনারেশন মদ খায়া লাইফটা বরবাদ করে দিচ্ছে। জোরে বলুন কথা দিচ্ছি না। কোরআন বলছে জিনা করো না, বেবিচার করো না, কিন্তু আমাদের সমাজে জিনা বেবিচার বেড়ে গেছে। জোরে বলুন কথা দিচ্ছি না। জিনা বেবিচার এত মারাত্মক অপরাধ। জিনার স্তর হচ্ছে 6টা। এর মধ্যে প্রথম স্তর হচ্ছে চোখের জিনা। যদি আপনি চোখটা কন্ট্রোল করতে পারেন, তাহলে পরবর্তীতে 5টা স্তর আছে, সেইগুলি থেকে অটোমেটিক আপনি নিজে কন্ট্রোল হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে এক মহিলা, এটা বুখারী শরীফের হাদিস, এক মহিলা আমার নবীজির কাছে আসলো। গর্ভবতী মহিলা, পেটের মধ্যে বাচ্চা মহিলা আমার নবীজির কাছে এসে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি তার দিকে মুখ তুলে তাকালেন না। মহিলা বাড়িতে বিদায় হয়ে গেল। পরের দিন মহিলা আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমারে শাস্তি দেন। মহিলা ওই সময় এই কথাটা বললো যখন জানলো যে আখিরাতের শাস্তি বড় মারাত্মক। আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক অপরাধ করে, আর যখন বুঝতে পারে যে আখিরাতের শাস্তি অত্যন্ত কঠিন, মরতে হবে, বিচার হবে, তখনই আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করে চোখের পানি ছেড়ে কান্দে। আমার আল্লাহ বলেন, যারা এভাবে আমি মাওলার কাছে অতীতের ভুল বুঝে চোখের পানি ছেড়ে কান্দে, আমি কথা দিলাম তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। তো এই মহিলা জীবনের মতো তওবা করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি 2 দিন ফিরায় দিলেন। তৃতীয় দিন আবার মহিলা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি,
আমার নবীজি দয়ার সাগর, ডাক দিয়া বলেন, ওগো মহিলা, তুমি জিনা করেছো, তুমি জানো জিনার কি শাস্তি? জি জানি। জিনার শাস্তি হচ্ছে তাকে মাটির মধ্যে দাবাইয়া সাথে সাথে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, সঙ্গে সার করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি জিনার শাস্তি। কই জানো? অপরাধ তুমি করেছো, তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা তো অপরাধ করে নাই, যাও বাচ্চাটা দুনিয়াতে আসুক, এরপরে তোমাকে শাস্তি দেব। কিছুদিন পরে মহিলা বাচ্চাটা নিয়ে আসলো, বাচ্চা দুনিয়াতে আসলো, এই বাচ্চাকে নিয়ে নবীজির কাছে হাজির হয়ে গেল। নবীজি বললেন, বাচ্চার হক আছে তোমার উপরে 2.5 বছর, সে তোমার বুকের দুধ পান করবে। আমি যদি তোমাকে এই মুহূর্তে হক জারি করি, তোমাকে শাস্তি দেই, তাহলে বাচ্চার অধিকার নষ্ট হয়ে যাবে। 2.5 বছর পরে তুমি আবার আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2.5টা বছর যখন অতিবাহিত হয়ে গেল, মহিলা আবার আসলো নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দেন, আমি অপরাধ করেছি, ভুল করেছি। আমার নবীজি সাহাবীদেরকে অর্ডার দিলেন, সাহাবীরা যাও এই মহিলার গায়ে তোমরা পাথর মারতে থাকো। মহিলাকে মাটির মধ্যে দাবাইয়া মাথার মধ্যে পাথর মারা শুরু হলো, মনে হয় যেন আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, এমন ভাবে পাথর মারলেন। মাথার মধ্যে পাথর, মাথা থেকে রক্তগুলো ছিটকে পড়তেছে। এক সাহাবীর গায়ে গিয়া রক্ত পড়ে গেল। সাহাবী তাকে গালি দিলেন, ভর্ৎসনা করলেন। আমার নবীজি ডাক দিলেন, সাহাবী, এই মহিলাকে গালি দিও না, এই মহিলাকে ভর্ৎসনা করো না, কারণ জীবনের শেষ মুহূর্তে এই মহিলা এমন ভাবে তওবা করেছে, তার তওবা যদি সমস্ত পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয়, সমস্ত মানুষকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। জীবনের শেষ মুহূর্তে যদি কেউ তওবা করে মাওলার দরবারে আর বলে, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস খায়। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে 1 গুণ মায়া দিছি, 1 গুণ মায়া পাইয়া মা সন্তানকে ভুলে না। বলে বলুন কথা ঠিক কিনা? বাবা সন্তানকে ভুলে না, স্বামী স্ত্রীকে ভুলে না। এমন মায়া, এমন ভালোবাসা আমার আল্লাহ বলেন, এর চেয়ে কোটি কোটি গুণ মায়া আমার বেশি। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ হাত বাড়িয়ে দোয়া করে, আল্লাহ পাক তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। বলা যায় না, একটা সেজদার বিনিময়ে আল্লাহ পাক তার বান্দাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, এমন অনেক প্রমাণ আছে। বলে বলুন সুবহানাল্লাহ। তো আমি বলতে চাই, আমরা কোরআন পেয়েছি, কোরআনের আদর্শ যদি আমরা গ্রহণ করি, কোরআনের আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমার নবীজি তাকে না নিয়ে জান্নাতে কদম দিবেন না। আমি বলতে চাই, এই কোরআনের মধ্যে কি আছে? কোরআন হচ্ছে একটা চিঠি। কোরআনের মধ্যে কবরের কথা আছে, কোরআনের মধ্যে হাসরের কথা আছে, কোরআনের মধ্যে মিজানের কথা আছে, কোরআনের মধ্যে ফুলসিরাতের কথা আছে, কোরআনের মধ্যে কিভাবে আপনি জান্নাতি হবেন, কিভাবে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, তার বিস্তারিত বর্ণনা আছে। কোরআনের মধ্যে আপনার ব্যক্তিগত জীবন কিভাবে চালাবেন, কোরআনের মধ্যে আপনার সামাজিক জীবন কিভাবে চালাবেন, কোরআনের মধ্যে বড়কে কিভাবে সম্মান করবেন, কোরআনের মধ্যে মা বাবার সাথে কিভাবে সৎ ব্যবহার করতে হবে, কেমন আচরণ করতে হবে, সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা কোরআনে আছে। আমার আল্লাহ বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সব কিছুর বিস্তারিত বর্ণনা রয়েছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই কোরআনের আদর্শ হচ্ছে আমার নবীজির আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ হচ্ছে খুলুকুন আযীম। সাহাবীরা একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন, ওগো আয়েশা, কোরআনের মধ্যে কার কথা আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, কোরআনের মধ্যে আমার নবীজির আদর্শের কথা আছে। সমস্ত কোরআনে আমার নবীজির আদর্শ খুলুকুন আযীম রয়েছে। আমি বলতে চাই, এই যে কোরআন, এই কোরআন হচ্ছে এত দামি একটা কিতাব। এই কিতাব যারা তেলাওয়াত করবে, আমার নবীজি বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। একবার নবীজি
সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, সাহাবীরা তোমরা কি প্রতিদিন সকালে একটা করে ইয়ামিনী উট লাভ করতে চাও? ইয়ামিনী উট। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা লাভ করতে চাই। আমার নবীজি বললেন, তাহলে আর দেরি করো না, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোরআন থেকে একটা আয়াতে করিমা তেলাওয়াত করো। একটা আয়াতের বিনিময়ে আল্লাহ পাক একটা উট তোমার আমল নামায় লিখে দিবেন। দুইটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে দুইটা উট তোমার আমল নামায় লিখে দিবেন। তিনটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল নামায় তিনটা উট কুরবানির সব দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমরা পেয়েছি, এই কোরআন এত দামি কিতাব। কোরআনটা নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে। পাহাড় বলে, আল্লাহ আমার মধ্যে কোরআনটা দিও না। কোরআন নাজিল করতে চেয়েছিলেন সমুদ্রের মধ্যে। সমুদ্র বলে, আল্লাহ কোরআনটা আমার মধ্যে দিও না, কারণ কোরআনের শান আমি রক্ষা করতে পারবো না, কোরআনের মর্যাদা আমি রক্ষা করতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহ পাক নবীর দুর্বল উম্মতের কাছে এই কোরআনটা নাজিল করে দিলেন। এই কোরআন শুধু মুসলমানের কিতাব নয়, কোরআন হচ্ছে 18,000 মাখলুকাতের কিতাব। এজন্য কোন কোন আয়াতে বলেছেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হেদায়েত। কোন আয়াতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েত। কোন আয়াতে বলেছেন হুদাল্লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা একটা হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই কোরআন আমি নাযিল করেছি, যে কোরআনটা হচ্ছে মানুষের জন্য শিফা। মানুষের জন্য কি শিফা? মানুষের মনের রোগ দূর করে, মানুষের শারীরিক রোগ দূর করে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য মাতৃ, মুমিনদের জন্য রহমত। আমি বলতে চাই, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কখন দুনিয়ার জমিনে এসেছো, কি জন্য এসেছো, কোরআন সুন্দর করে জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন রমজান মাসে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেবার জন্য। আর কেন এসেছো? সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা ভালো, কোনটা মন্দ, which is good, which is bad, if you want to differentiate, if you want to differ between them, এই দুইটার মধ্যে যদি পার্থক্য করতে চাও, you have to follow the Quran. কোরআনকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমরা পেয়েছি, এটা একটা দামি কিতাব। কোরআনের সাথে বেয়াদবি চলে না। কোরআন এমন একটা কিতাব, কোরআনের উপরে অন্য কোনো কিতাব রাখা না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার যত বড় কিতাবই হোক, কোরআনের উপরে রাখা যাবে না, কারণ কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআন অনুযায়ী যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। কারণ কোরআন এমন একটা কিতাব, কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে, যেদিন সূর্যটা মাথার এক হাত উপরে চলে আসবে, যেদিন সবাই ইয়া নাফসি বলে চিৎকার করবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, সাহাবীরা ইয়া নাফসি বলবে, সবাই ইয়া নাফসি বলে চিৎকার করবে, তখন আমার আপনার বন্ধু হয়ে যাবে পবিত্র কোরআনুল কারীম। কোরআন আমার আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। ফেরেশতারা আপনাকে জাহান্নামে যাবার জন্য অর্ডার দিবেন, সাথে সাথে কোরআন আপনার সামনে দাঁড়িয়ে যাবে আর বলবে, না তুমি জাহান্নামে যেতে পারো না। তুমি গ্লোডুইক মসজিদে ফজরের নামাজ পড়ে সকালবেলা একটা আয়াত পড়েছিলে, আমি সেই কোরআন মাজিদ তোমার সামনে হাজির হয়ে গেছি, ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে আছি। আজ যদি তোমার জাহান্নামে যেতে হয়, আমি মাওলাকে বলবো, তাহলে আমি কোরআন কি জন্য? জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাওলার দরবারে সুপারিশ করবে আর বলবে, আল্লাহ তোমার এই বান্দা আরামের ঘুমকে হারাম করে আমাকে তেলাওয়াত করেছিল, আজ তার পক্ষে আমি সুপারিশ করি, আমার আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুপারিশ করতে পারবেন নবী, সুপারিশ করতে পারবেন সাহাবীগণ, সুপারিশ করতে পারবে আল্লাহর ওলিগণ,
সুপারিশ করবে রমজান, সুপারিশ করবে পবিত্র জুমাবার, সুপারিশ করবে কোরআনুল কারীম। এই কোরআনের সাথে সম্পর্ক থাকার জন্য রমজানের দাম বেড়ে গেল। এই কোরআনের সাথে সম্পর্ক থাকার জন্য লাইলাতুল কদরের দাম বেড়ে গেল। এই কোরআনের জন্য সাথে সম্পর্ক থাকার কারণে কাঠের তৈরি রিয়ালের দাম বেড়ে গেল। এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কাপড়ের তৈরি খবরের দাম বেড়ে যায়। বলুন, কোরআনের সাথে যদি আমি আপনি সম্পর্ক রাখি, আমাদের দাম বাড়বে না কমবে? আমাদের দাম বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের পজিশন বাড়ায় দেন। সবাই বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা প্রত্যেকে একে অন্যের জন্য দোয়া করব। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رب العالمين আসমানের জমিনের খালিক মালিক আল্লাহ, ইয়া আল্লাহ, বাদ আসর থেকে নিয়ে পর্যন্ত তোমার কোরআনের কথা হয়েছে, হাদিসের কথা বলেছি আল্লাহ। মাবুদেতে যত ধরনের ভুল ভ্রান্তি হয়েছে তোমার গফফার নামের উসিলায় সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, হাত তুলনেওয়ালা প্রত্যেকের দরদি আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ, যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে জীবিত আছেন তাদেরকে দীর্ঘ হায়াতে তৈয়বা নসিব ফরমাও। আল্লাহ, আজকে 1.5 বছর অতিবাহিত হয়ে গেল, দরদি মা বাবার চেহারা দেখা সম্ভব হয় না। যাদের চেহারা দেখলে কবুল হজের সব পাওয়া যায়, কবুল উমরার সব পাওয়া যায় গো আল্লাহ। না জানি এমন মা হারা সন্তানের হাত বুঝিয়ে আজ উঠেছি, না জানি বাবারা সন্তানের হাত উঠেছেন। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, তাদের কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের যোগাযোগ তৈরি করে দাও। কবরের মাঝে জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এখানে অনেক দাড়ি পাকা মুরব্বী বাবার হাত উঠেছে, যুবক ভাইয়েরা হাত তুলেছেন, মাসুম সোনামানিকেরা হাত উঠেছে, আমার সম্মানিত মায়েরা বোনেরা হাত তুলেছে। ইয়া আল্লাহ, যাদের হাত ছাড়া তোমার বেশি মায়া লাগে তাদের হাতের দিকে ছায়া প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, জানি না কোন দিন না জানি সাদা কাফনের কাপড় হাজির হয়ে যায়, কোন দিন না জানি সাকরাতুল মউতের যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, প্রতিদিন খবর পাওয়া যায় অমুকের পুত্র অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
ইয়া আল্লাহ আজকেও তোমার যে বান্দার খবর দেওয়া হয়েছে জনমের মতো বিদায় হয়ে গেছেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ সুরত সাহেবের এই ভাইয়ের কবরখানাকে জান্নাত বানায়া দিও। ইয়া আল্লাহ আত্মীয় স্বজনকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দিও। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, গুনাহগুলি নেকি দিয়া পাল্টায়া দিও। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, কবরের আযাব দূর করে দিও। হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা দিও। পুলসিরাত বিদ্যুতের মতো পার করায় দিও। ডান হাতে আমল নামা দিও। আল্লাহ তোমার বন্ধুর মাধ্যমে হাউজে কাউসার পান করায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, এটা এমন একটা মুহূর্ত, দয়াল নবীজি বলেছেন ৭ সমুদ্র ১৩ নদীর পানিও যদি কারো মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তবুও তৃষ্ণা দূর হবে না। দয়ার আল্লাহ ওই মুহূর্তে কুদরতি ভাবে হাউজে কাউসার পান করাইয়া দিও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, হাত তুলনেওয়ালা প্রত্যেকের মনের নেক উদ্দেশ্য কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দাও। যেদিন মৃত্যুর পরওয়ানা হাজির হয়ে যাবে, জবানের মধ্যে মেহেরবানি করে জারি করে দিও কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. يا الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر